আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ন্যারেশনের তৃতীয় ক্লাস। আমরা এর আগে দুটো ক্লাস করেছি, ন্যারেশন বিষয় নিয়ে আলোচনা করেছি। খুব সুন্দরভাবে আমরা ন্যারেশন আলোচনা করব। চলুন দেখা যাক আজকে ন্যারেশন নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স ও এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, এরপরে অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের হি সেড টু মি, ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি, সে আমাকে বললো এলাস আই এম আননোন, হায় আমার পোড়া কপাল। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি এলাস দ্বারা শুরু হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার সময় এক্সক্লাইম উইথ সরো দ্যাট, রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লাইম উইথ সরো দ্যাট। ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট আছে হি, সে কারণে এখানে হি বসানো হয়েছে। টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এম থেকে ওয়াজ আননোন। তাহলে হি সেড, সে বললো এলাস আই এম আননোন, হায় আমার পোড়া কপাল। হি এক্সক্লাইম উইথ সরো দ্যাট হি ওয়াজ আননোন। আরেকটা সেন্টেন্স, হি সেড, সে বললো হুররা, হুরে উই হ্যাভ ওন দ্য গেম। হি সেড, সে বললো হুরে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই সেন্টেন্স আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব হিসাবে হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট। ফার্স্ট পারসন আছে উই, উই যা ধরবে সাবজেক্টকে, সাবজেক্ট আছে হি, থার্ড পারসন বহুবচন হচ্ছে দে, তাই এখানে দে বসানো হয়েছে। দে হ্যাড ওন দ্য গেম, দে হ্যাড ওন দ্য গেম। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট আছে হি, হিটা হচ্ছে একবচন, থার্ড পারসন বহুবচন হচ্ছে দে, তাই এখানে দে বসানো হয়েছে। তাহলে দে হ্যাড ওন দ্য গেম, দে হ্যাড ওন দ্য গেম। আরেকটা সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশন আছে, হি সেড, সে বললো হোয়াট এ ফাইন পেন ইট ইজ, হোয়াট এ ফাইন পেন ইট ইজ। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু এখানে আনন্দ বোঝানো হয়েছে, ফাইন অর্থাৎ ভালো, তাহলে হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট। শেষের অংশটা আমরা আগে নিয়ে আসবো, শেষের সাবজেক্ট ভাবটাকে আগে নিয়ে আসবো। তাহলে ইট ওয়াজ, ইট ইজ আছে, ইট ইজ থেকে আমরা ইট ওয়াজ ব্যবহার করব। এরপরে হোয়াটটা বাদ যাবে, হোয়াটের পরে এই জায়গাতে ভেরি ব্যবহার করতে হবে, ভেরি ফাইন পেন। তাহলে হি সেড, সে বললো হোয়াট এ ফাইন পেন ইট ইজ। হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি ফাইন পেন। ভেরি শব্দটা অতিরিক্ত নিয়ে আসতে হবে, ভেরি শব্দটা এখানে নিয়ে আসতে হবে। হি সেড, সে বললো হাউ নাইস পেন ইট ইজ। হি সেড, সে বললো হাউ নাইস পেন ইট ইজ। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই নাইস দ্বারা ভালো বোঝাচ্ছে, ভালো দিক বোঝাচ্ছে। সো হি এক্সক্লাইম উইথ জয় দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস বার্ড, ইট ওয়াজ ভেরি নাইস বার্ড। তাহলে এই টেন্সটা প্রেজেন্টে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সটাও পাস্ট টেন্সে হবে, এর আগের ক্লাসেও পড়ানো হয়েছিল। তাহলে আজকে আমরা জানলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ন্যারেশন করতে হলে এক্সক্লাইম উইথ জয় দ্যাট রিপোর্টিং ভার্ব, এর আগের ক্লাসে শেখানো আছে। এক্সক্লাইম উইথ জয় দ্যাট, এক্সক্লাইম উইথ সরো দ্যাট, এক্সক্লাইম উইথ গ্রিট দ্যাট, এক্সক্লাইম উইথ ওয়ান্ডার দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। চলুন দেখা যায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে আরেকটা স্ট্রাকচার সেন্টেন্স, হি সেড, সে বলল হোয়াট এ পিটি। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এটা আসে, নিয়োগ পরীক্ষাগুলোতে আসে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসে। এই সেন্টেন্স আমরা অতিরিক্ত ধরে নিব। তাহলে হি এক্সক্লাইম দ্যাট অথবা এক্সক্লাইম উইথ জয় দ্যাট, সাবজেক্ট হিসাবে ইট ওয়াজ, এখানে উজ্জ আছে, ইট ওয়াজ, ইট ইজ কথাটা উজ্জ আছে, এই ইট ইজ কথাটা আমাদেরকে ধরে নিতে হবে। ইট ইজ এই জায়গাতে ব্যবহার করব গ্রেট, এ গ্রেট পিটি। আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা থাকে নাউন, আর্টিকেলের পরের শব্দটা হচ্ছে নাউন। যদি নাউন থাকে তাহলে আর্টিকেলের পরে গ্রেড ব্যবহার করব, নাউন থাকলে গ্রেড দেব,
আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি দেবো, নাউন থাকলে গ্রেট দেবো, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি ব্যবহার করবো। Optative sentence, he said to me, he said সে বলল, said to me, may you be happy। এই সেন্টেন্সটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে মে দ্বারা শুরু থাকে, যে সেন্টেন্সটা মে দ্বারা শুরু থাকে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসাবে উইশড অর প্রেড ব্যবহার করতে হয়। তাহলে উইশড, হে উইশড মি, সে আমাকে বলল। এখানে অবজেক্ট হিসাবে না দিলে হয়, তাহলে দ্যাট, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্ট হচ্ছে মি, সাবজেক্ট হলো আই, মে পাস হচ্ছে মাইট বি হ্যাপি। তাহলে অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু, যে সেন্টেন্সটা মে দ্বারা শুরু তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে পাস্ট টেন্সে উইশ ব্যবহার করতে হবে, প্রেজেন্ট টেন্সে উইশ, পাস্ট টেন্সে উইশড। তাহলে হি উইশড দ্যাট, সে আমাকে বলল, আই মাইট বি হ্যাপি, আই মাইট বি হ্যাপি। কনজাংশন হিসেবে দ্যাট ভার্ব হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্ট হচ্ছে মি, মে সাবজেক্ট হচ্ছে আই, দ্যাট কনজাংশনের পর অবশ্যই সাবজেক্ট হবে, মে পাস হচ্ছে মাইট। এইভাবে অপটেটিভ সেন্টেন্স করতে হয়। অপটেটিভ সেন্টেন্সের আরেকটা স্ট্রাকচার ডাইরেকশন, হি সেড, সে বলল, লং লং লিভ আওয়ার টিচার। অপটেটিভ সেন্টেন্স দুইটা দ্বারা শুরু হয়, একটা মে দ্বারা শুরু থাকে আর একটা হচ্ছে লং দ্বারা থাকে। তাহলে এই লং দ্বারা সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হি উইশড অর প্রেড দ্যাট আওয়ার টিচার, আওয়ার থেকে হবে দেয়ার, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে দে। তাহলে দে পসেসিভ হচ্ছে দেয়ার, দে পসেসিভ হচ্ছে দেয়ার, দের পসেসিভ কি দেয়ার, দের পসেসিভ হচ্ছে দেয়ার, থার্ড পারসন বহুবচন দে। তাহলে দের পসেসিভ দেয়ার, দেয়ার টিচার, দেয়ার টিচার। অতিরিক্ত এখানে মাইন্ড শব্দটা নিয়ে আসতে হবে, মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব লং। অপটেটিভ সেন্টেন্সটা লং দ্বারা শুরু থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশড অথবা প্রেড। এখানে উইশড অথবা প্রেড এই দুটো দ্বারাই হয়, উইশড অথবা প্রেড। দ্যাট শেষে ফার্স্ট পারসন বহুবচন, ফার্স্ট পারসন বহুবচন। এখানে পসেসিভ রয়েছে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট আছে হি, তাই এর বহুবচন হচ্ছে দে, দে পসেসিভ হচ্ছে দেয়ার, দে পসেসিভ দেয়ার। তাহলে দেয়ার টিচার শেষের অংশটা আমরা আগে নিয়ে এসেছি। এরপরে মাইট, মাইটের পরে ভার্ব, এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে লিভ লং, লিভ লং। অপটেটিভ সেন্টেন্স ন্যারেশন, অ্যাসোলেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ ও এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখলাম। 5টা সেন্টেন্সের ন্যারেশন শেখানো হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন। এছাড়া চাকরির এবং নিয়োগ পরীক্ষার জন্য ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যারেশন চাকরি পরীক্ষাতে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে ন্যারেশন আসে। আগামী ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা করব। শিক্ষক নিয়োগের জন্য যে ন্যারেশনগুলো আসে সেই ন্যারেশনগুলো নিয়ে বিভিন্ন কোশ্চেন, সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ সলভ দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।